হ্যালো শিক্ষার্থীরা, ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে চেনা অচেনা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনাটি শুধুমাত্র তোমাদের জন্য যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে বিএ, বিএসসি, বিকম, এনইপি 6 সেমিস্টারে পড়াশোনা করছো, যারা কনফিউশনে আছো যে 6 সেমিস্টারের পরে 7th এবং 8th সেমিস্টারগুলো তোমরা কমপ্লিট করতে পারবে কিনা, বা যারা ভাবছো এই 6 সেমিস্টার কমপ্লিট করার পর তোমরা আর স্টাডি করবে না, গ্র্যাজুয়েশনের মার্কশিট বা সার্টিফিকেট নিয়ে তোমরা অন্য কোনো দিকে যাওয়ার চিন্তাভাবনা করছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই আলোচনাটি। তো আজকের আলোচনাতে থাকছে যে 6 সেমিস্টারে তোমাদের কী কী পড়াশোনা করতে হবে, কোন কোন সাবজেক্ট তোমাদের পড়তে হবে, কয়টা পেপার তোমাদের থাকবে, বা 6 সেমিস্টারের পরবর্তী সেমিস্টারগুলো তোমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট কমপ্লিট করা ওই বিষয়ে। তো প্রথমত আমি তোমাদের বলছি যে আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনে তোমরা যারা এনইপি 6 সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিয়েছো, তোমরা তো ইতিমধ্যে দেখতে পেয়েছো যে কী কী পেপার তোমাদের রয়েছে। তো তোমাদের অবগতির জন্য আমি বলছি, তোমরা যেরকমভাবে 5th সেমিস্টারে মেজরের জন্য 4টা পেপার পড়েছো এবং মাইনর পড়েছো, একই রকমভাবে 6 সেমিস্টারেও তোমাদেরকে মেজরের জন্য 4টা পেপার পড়তে হবে এবং মাইনর পড়তে হবে। অর্থাৎ এবার তোমাদের 6 সেমিস্টারে মেজরের জন্য পেপার 13, 14, 15 এবং 16 এই 4টা পেপার তোমাদের পড়তে হবে এবং মাইনর পড়তে হবে পেপার 6। টোটাল 5টা পেপার তোমাদেরকে 6 সেমিস্টারে পড়তে হবে। তো ইতিমধ্যে তোমরা যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো আমাদের স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে, যেমন আমি সেমিস্টার 6-এ আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। এখানে দেখো আমি যে কোনো একটা সাবজেক্ট ওপেন করে তোমাদের একটু ইন্টারফেসটা দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি তোমাদের আগের ভিডিওতেও আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমি শুরুতে মোস্ট ইম্পর্ট্যান্ট 4টা করে ব্রড কোশ্চেন দিয়ে দেব। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট থেকে 4টা করে ব্রড কোশ্চেন ফাইনাল পরীক্ষাতে আনসার করতে হয়। তো তার জন্য আমি তোমাদের বলেছি যে শুরুতেই যদি আমি মনে করি যে 4টা প্রশ্ন বেশি ইম্পর্ট্যান্ট, সেই 4টা প্রশ্ন যদি তোমাদের আমি দিয়ে দেই প্রত্যেকটা সাবজেক্ট থেকে, তাহলে তোমাদের পড়াটা শুরু করতে সুবিধা হবে। তো আমি সেই কথা অনুসারে তোমাদের প্রত্যেকটা ইউনিট থেকে আমার কাছে মনে হয়েছে যে প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো, যেমন ফার্স্ট ইউনিট থেকে একটা দিলাম, সেকেন্ড ইউনিট থেকে একটা দিলাম। যেমন এটা হচ্ছে আমাদের সেমিস্টার 6 মেজর বেঙ্গলি পেপার 16, অর্থাৎ বাংলা 16 নম্বর যে পেপারটা রয়েছে, 16 নম্বর পেপারে ইউনিট 1 থেকে একটা কোশ্চেন, ইউনিট 2 থেকে একটা, ইউনিট 3 থেকে একটা, 4 থেকে একটা, তো দিয়ে দিয়েছি। এবং পাশাপাশি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেই আমি চেষ্টা করেছি যে শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট করে দেওয়ার, এবং শর্ট কোশ্চেনগুলো আমি কমপ্লিট করে দিয়েছি। তাহলে শুরুতেই তোমরা ব্রড কোশ্চেন পেয়ে গেছো 4টা করে এবং শর্ট কোশ্চেন পেয়ে গেছো। আর শুরুতে কিন্তু চাপটা অনেকটাই কম থাকে, কারণ ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্র আর কিছুদিন পর দেবে, অ্যাসাইনমেন্ট আর কিছুদিন পরে দেবে। এই সময়টা কিন্তু তোমরা অনেকটাই অবসর রয়েছো। আর একটা ইনফরমেশন হচ্ছে, পরীক্ষা কিন্তু খুব শর্ট টাইমে হবে, কারণ ত্রিপুরা ইউনিভার্সিটির অ্যাডমিশন রয়েছে, এন্ট্রান্স পরীক্ষা রয়েছে, সবগুলো মিলিয়ে তোমাদের 6 সেমিস্টারের পরীক্ষাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। বড়জোর তোমরা 3 মাস সময় পাবে 6 সেমিস্টারে পড়াশোনা করার জন্য, আর 3 মাস দেখবে দেখতে দেখতে কেটে যাবে। তাই আমি তোমাদের প্রত্যেককে অ্যাডভাইস করেছি যে শুরুতে তোমরা যদি প্রত্যেকটা সাবজেক্ট থেকে 4টা মোস্ট ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন এবং শর্ট কোশ্চেনগুলো যদি আয়ত্তে নিয়ে আসতে পারো, তাহলে ধীরে ধীরে বাকি প্রশ্নগুলো তোমরা পড়ে নিতে পারবে পরীক্ষার আগে পর্যন্ত। যেমন আমি টার্গেট নিয়েছি, যেমন মার্চ মাসের ফার্স্ট উইকে আমি 4টা করে প্রশ্ন দিয়ে দিয়েছি, মার্চ মাসের লাস্টের দিকে আমি আরও 4টা করে কোশ্চেন দিয়ে দেবো, এবং আগামী মাস নাগাদ আমি ফাইনাল সাজেশন দিয়ে তোমাদের টোটাল 12টা করে প্রশ্ন দিয়ে দেবো প্রত্যেকটা সাবজেক্টের জন্য। আর 12টা প্রশ্নের মধ্যে থেকে তো আমি সবসময় পরীক্ষার আগে তোমাদের স্টার মার্ক দিয়ে দিই। শুধুমাত্র গত সেমিস্টারে স্টার মার্ক দেইনি, কারণ গত সেমিস্টারে তোমাদের একটা করে ইউনিট কমে গিয়েছিল, এবং কমে যাওয়ার কারণে প্রশ্ন সংখ্যাও কমে গেছে, যার কারণে কোনো স্টার মার্ক দেইনি। কিন্তু এবার কিন্তু তোমাদের অবশ্যই স্টার মার্ক দিয়ে দেবো যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো। আগের সেমিস্টারগুলোতে এমনও হয়েছে তোমাদের আমি 5 থেকে 6টা প্রশ্ন স্টার মার্ক দিয়েছি, 5 থেকে 6টা প্রশ্ন থেকে কিন্তু 4টা প্রশ্ন কমন পড়েছে। অনেক সময় দেখা যায় কোনো কোনো ইউনিট ছুটে যায়, কমন পড়ে না। মনে রাখবে, যেই ইউনিট থেকে কমন আসে না, তুমি 3টা প্রশ্নের জায়গাতে যদি 10টা প্রশ্ন পড়ো তাহলে কিন্তু কমন আসবে না, কারণ এমন ধরনের প্রশ্নই করা হয় যেই প্রশ্নগুলো ধারণার মধ্যে থাকে না, ধারণার বাইরে থেকে করা হয়। তখনই কিন্তু প্রশ্ন কঠিন হয়ে যায় বা প্রশ্ন কমন পড়ে না। তো হতাশ হওয়ার কোনো কারণ নেই বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তোমাদের 6 সেমিস্টারটাই তোমরাই প্রথমবার পরীক্ষা দিচ্ছ। সুতরাং এখানে আমার মনে হয় না যে খুব কঠিন প্রশ্ন তোমাদের জন্য করা হবে। তো প্রশ্ন স্ট্যান্ডার্ড এবং ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে তোমাদের করা হবে, যেগুলো আমি দিচ্ছি মোটামুটি সেগুলোর সাথে তোমরা মিল পাবে।
তো তোমাদের মেজরে যে 4টা পেপার রয়েছে 4টা পেপার থেকেই আমি 4টা করে কোশ্চেন অর্থাৎ টোটাল 16টা কোশ্চেন কিন্তু তোমরা শুরুতে পেয়ে গেছো। যারা ইতিমধ্যে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তোমরা প্রত্যেকে পেয়ে গেছো। যারা অ্যাডমিশন নাও নি ভাবছো আরও কিছুদিন পরে নেব, তোমরা তো আগের সেমিস্টারগুলো তো দেখেছোই যে পরীক্ষার আগে কতটা চাপ, কতটা লোড থাকে, কতটা প্রেশার থাকে। তার চেয়ে বরং সেমিস্টারের শুরু থেকে যদি তোমরা পড়াটা শুরু করে দাও তাহলে পরীক্ষার আগে খুব বেশি একটা প্রেশার তোমাদের থাকে না। আর আমি তো আগেও বলেছি আবারও বলছি, আমি প্রথম দিকে যে 4টা করে কোশ্চেন দিয়েছি এগুলো বেশি ইম্পর্টেন্ট, আমি মনে করি এগুলো থেকে পরীক্ষায় আসবে। সুতরাং এই প্রশ্নগুলো যদি তোমরা এখন আয়ত্ত করে নিতে পারো পরীক্ষার আগে চাপ তোমাদের অনেকটাই কমে যাবে। তো শর্ট কোশ্চেনগুলো এবং এই 4টা করে কোশ্চেন তোমরা কমপ্লিট করে নেবে। তো তোমাদের এখানে আমি মেজরের একটা পেপার শুধুমাত্র দেখিয়েছি, পাশাপাশি আমি তোমাদের মাইনরের একটা পেপার আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আদৌ আমরা কতটা সিলেবাস কমপ্লিট করেছি বা আমার কথাটা কতটা ঠিক রয়েছে। আর পাশাপাশি আরেকটা বিষয় যেটা বলেছিলাম যে তোমরা 6 সেমিস্টারের পর পরবর্তী সেমিস্টারগুলো করবে কি করবে না, এটা টোটাল নির্ভর করবে তোমাদের অ্যাভারেজ মার্কসের উপরে। 6 সেমিস্টার পর্যন্ত তোমরা কতটুকু মার্ক মেজর সাবজেক্টগুলোতে ক্যারি করতে পেরেছো। কেউ যদি মনে করো যে 6 সেমিস্টারে তোমরা মেজর সাবজেক্টগুলোতে 6 সেমিস্টার পর্যন্ত তোমরা 75% বা অ্যাবাভ মার্ক ক্যারি করতে পেরেছো, শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু পসিবল হবে 7 এবং 8 সেমিস্টারগুলো কমপ্লিট করা। আর বাকিদের পক্ষে কিন্তু সম্ভব হবে না 7 এবং 8 সেমিস্টার কমপ্লিট করার। এবার প্রশ্ন হচ্ছে যদি 6 সেমিস্টার পর্যন্তই তোমরা কমপ্লিট করে দাও, অর্থাৎ 6 সেমিস্টার কমপ্লিট করার পরে যদি তোমরা পড়াশোনাটাকে ছেড়ে দাও তাহলে তোমাদের কি হবে, আর না আর করলেই বা কী হবে। যদি তোমরা 6 সেমিস্টার পর্যন্তই মনে করো যে তোমাদের স্টাডি শেষ করে নেবে, কারা শেষ করে নেবে যারা 75% বা তার অ্যাবাভ মার্ক পাবে না তাদের তো বাধ্য হয়ে ছেড়ে দিতে হবে, আর কোর্স 7 সেমিস্টার বা 8 সেমিস্টার তোমরা করতে পারবে না। তোমরা সিম্পল গ্র্যাজুয়েশন পেয়ে যাবে, অর্থাৎ আগে যে বলতো বিএ পাস করেছে, বিএসসি পাস করেছে, বিকম পাস করেছে, তার ইকুইভ্যালেন্সি তোমরা পাবে, অর্থাৎ গ্র্যাজুয়েট হিসেবে তোমরা গণ্য হবে 6 সেমিস্টার পর, এবং তোমাদেরকে সার্টিফিকেটও দিয়ে দেওয়া হবে। এবং এই সার্টিফিকেট মূলে তোমরা বিএ পাসের সার্টিফিকেট দেখিয়ে তোমরা যে কোনো চাকরি পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারবে, টিপিএসসি হোক, টিসিএস হোক, যে কোনো পরীক্ষার জন্য। আর 7th আর 8 সেমিস্টার যদি তোমরা কমপ্লিট করতে পারো তোমাদের আলাদা করে আর এম এর জন্য প্রিপারেশন নিতে হবে না বা এম এর জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে না। 7 এবং 8 সেমিস্টারের মধ্য দিয়ে তোমাদের মাস্টার ডিগ্রি কোর্স কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের সুবিধাটা এটাই হবে, আগে যেখানে 3 বছরের গ্র্যাজুয়েশন করার পর 2 বছরের জন্য এমএ করতে হতো, টোটাল 5 বছর, এখন তোমাদের 3 বছর আর 1 বছর, 4 বছরে সেই গ্র্যাজুয়েশন এবং প্লাস মাস্টার ডিগ্রি তোমরা কিন্তু করে নিতে পারো। সেটাই হচ্ছে 75% বা তার বেশি নম্বর পাওয়ার সুবিধাটা। যাই হোক, আমি তোমাদের একটা মাইনর সাবজেক্ট দেখিয়ে দিচ্ছি, সেমিস্টার 6 মাইনর। তোমাদের যে মাইনর সাবজেক্টগুলো আমাদের স্কুল অফ মেরিটে অফার করেছি তার মধ্য থেকে আমি যে কোনো একটা মাইনর সাবজেক্ট ওপেন করছি। যেমন এখানে আমি হিস্ট্রি মাইনরটা ওপেন করার চেষ্টা করছি এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা ইউনিট থেকে আমি একটা করে ব্রড কোশ্চেন প্রত্যেকটা সাবজেক্টেই, যেমন হিস্ট্রিতে আমি ফার্স্ট ইউনিট থেকে দিয়েছি, সেকেন্ড ইউনিট থেকে দিয়েছি, থার্ড ইউনিট, ফোর্থ ইউনিট, এবং শর্ট কোশ্চেন দেখেও ইউনিট 1, 2, 3, 4 সবগুলোই দিয়ে দিয়েছি। অর্থাৎ তোমরা যারা ইতিমধ্যে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তোমরা তো পেয়েছো, ম্যাক্সিমামই তোমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছো। আর কিছু সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে যারা 5th সেমিস্টার আমাদের কাছে পড়েছিল এখনও অ্যাডমিশন নেয়নি। আশা করি তারা খুব অল্প সময়ের মধ্যে অ্যাডমিশন নিয়ে নেবে যারা আমাদের এখানে পড়বে ভেবে নিয়েছে। তো যারা এখনও অ্যাডমিশন নাওনি তোমরা খুব তাড়াতাড়ি অ্যাডমিশনটা নিয়ে নিও তোমাদের সুবিধার জন্য। কারণ কি দেখো, আমার এটা বলার পেছনে কোনো লাভ লসের ব্যাপার নেই, কারণ পরীক্ষার আগেও যদি তোমরা অ্যাডমিশন নাও তোমাদের কোর্স ফিটা কিন্তু সেমই থাকে। তাই আমি তোমাদের বলছি যে পড়াশোনাটা শুরু থেকে করাটাই ভালো, কারণ আগে থেকে সব কিছু পেয়ে যাওয়া, আগে থেকে প্রিপারেশন নেওয়া সেটাই কিন্তু অনেকটাই লাভজনক। তো তোমরা আবারও বলছি, যারা অ্যাডমিশন নাওনি অ্যাডমিশন নিয়ে তোমরা পড়াটা শুরু করে দাও। আর যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে জানো না তোমাদের উদ্দেশ্যে বলছি, গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, ওইখান থেকে তুমি মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিলেই তোমার কোচিং সেন্টার, তোমার টিউশন টিচারের বাড়ি তোমার ঘরে হয়ে যাবে, তোমার হাতের মুঠোতে, তোমার স্মার্টফোনে, অর্থাৎ তোমার মোবাইলের মাধ্যমে তুমি অনলাইনে স্টাডি করতে পারবে। তোমাদের যে টপিকগুলোর বুঝতে অসুবিধা হয় ওই টপিকগুলোর বিষয়ে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে ওই টপিকগুলোর উপর স্পেশাল ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, এবং পাশাপাশি তোমাদের ইন্টারনাল পরীক্ষায় যে প্রশ্নপত্র দেওয়া হবে সেগুলোর সলিউশন আমি করে দেবো, বিগত সেমিস্টার করে দিয়েছি। তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে পরীক্ষার জন্য সেই অ্যাসাইনমেন্টও আমি তোমাদের জন্য রেডি করে দেবো, অর্থাৎ তোমার সেমিস্টারের সম্পূর্ণ দায়িত্ব আমি নেব।
তো যারা ভাবছো আমাদের সাথে অনলাইনে স্টাডি করবে, আজই গুগল প্লে স্টোর থেকে তোমরা স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপটা ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নাও। আর যদি কোনো রকম অসুবিধা হয়, স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আমাকে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করেও বিস্তারিত তথ্য জানতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকের আলোচনা নিয়ে।